মাছ ধরাকে কেন্দ্র করে রণক্ষেত্র, গর্ভবতী মহিলাকে মারধরের অভিযোগ। পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে পুকুর মালিক ও মাছ চাষির মধ্যে তীব্র বিবাদ, হাতাহাতি থেকে শুরু করে চরম সংঘর্ষে পরিণত হয় পরিস্থিতি। অভিযোগ, গতকাল পানাগড়ের 4 নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় পুকুরে মাছ ধরছিলেন পুকুর মালিক। সেই সময় মাছ চাষি এসে তাকে গালিগালাজ করেন, পাল্টা পুকুর মালিক চাষিকে মারধর করেন বলে অভিযোগ। ঘটনার জেরে আজ সকালে দলবল নিয়ে এসে ওই মাছ চাষি পুকুর মালিকের বাড়িতে হামলা চালায়। 2 সদস্যকে মারধর করা হয়, বাধা দিতে গেলে মহিলাদেরও আক্রমণ করা হয়। অভিযোগ, গর্ভবতী এক মহিলাকে পেটে লাথি মারা হয়, যার ফলে তার গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 2 পক্ষের 2 জনকে আটক করেছে পুলিশ। গোটা ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। তো বাইরে ছিল, লোকগুলো এসে মারধর করতে শুরু করতে ওদেরকে মারধর করে নিয়ে চলে গেল। বুনি ঠেকাতে গেল, মানে দাদা ভাই ওদের ঠেকাতে গেল, তখন বুনির পেটে লাথি মারলো ওরা। লাথি মেরে তারপরে বুনি বলছে যে আমার এরকম অবস্থা হয়ে গেল। মারামারিটা কি কারণে শুরু হয়েছে? মারামারিটা ওই কারণে হলো, ভাই কালকে পুকুরে মাছ ধরতে গেছিল, ওই লোকটা নাকি কান ধরে ঘাট ধরে মানে গালাগালি করে মারধর করছিল ভাইকে। তারপর আর একটা ভাই গেল, ও মানে কি হাতাহাতি করতে করতে লেগে গেছে, সেটা নিয়ে ওরা কালকে থেকে হুমকি দিচ্ছে যে আমরা যাবো তোদের বাড়িতে মারধর করতে যাবো। মা সকালে রাস্তায় হাঁটতে গেছে, মাকেও একটা লোক হুমকি দিয়েছে যে তোমার ছেলেদের কিন্তু মারতে আসবে, মানে চেক আপ করার জন্য টাকা নিতে আসবে। সেটা নিয়ে ওরা তো বাড়িতে ছিল, ওরকম করে মারধর করতে করতে ওদেরকে। আজকে কতজন এসেছিল ঘরে? তো 20-25 জন হবে, 20-25 জন না, 60-70 জন, অনেকগুলো ছিল। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি আমরা এবার কেস করব। আমার পুকুরে আপনার নাম? আমি কেস করব। প্রথমে কালকে আমার ছেলের সঙ্গে একটু তর্কতর্কি হয়েছিল, আমার ছেলেকে আগে মেরেছিল, মারার পরে ওরা রাত্রিবেলা ঠেট দিয়ে গেছে। আমরা থানায় গেছিলাম, আমরা কৈরাপুরের লোক এসে ঠেট দিয়ে গেছে, বলেছে আমরা আসছি তোদের দেখছি, তোদের বেরিয়ে হাত পা ভাঙবো। ঠিক আছে, মানিকের ভাই বুঝলে, আর মানিক ছিল ওইখানে, মানিকে আমার ছেলেকে মেরেছিল, ওই মানিককে মেরেছিল। এবার আমার ছেলেকে গালাগালি করেছে, আমার ছেলে সহ্য করতে পারে না, ও এক চোট দিয়েছে, আবার একটু গায়ে ঠেলা লেগেছে, পড়ে গেছে, আর বলছে আমাকে মেরে পা হাত ভেঙে দিয়েছে। ও তো আগেই পা হাত ভাঙা ছিল, আজকে আমাদের ঘরের ভিতরে ঢুকে আমার 2টো ছেলেকে মেরে মারতে মারতে মাথায় ফাটায় যেখানে পেতে মেরেছে, আর কেউ ছিল না, একদম ক্লাবে তুলে নিয়ে গেছে। এখন কি হচ্ছে জানি না, সব ছেলেগুলো সুইচ অফ। কিছু ঝামেলাটা কি নিয়ে হয়েছিল? ওই ঝামেলাটা মাছ ধরা নিয়ে হয়েছে, আর কিছু না। পুকুরে মাছ ধরা নিয়ে? হ্যাঁ। পুকুরে চাষ কে করে? পুকুরে চাষ মানিক করে, পুকুরের অংশীদার আমরাও আছি। এবার ছেলেটা বাড়ি ছিল, শখ গেছে, একটু ছিপ ফেলেছে। মানে মাছের ভাগ নিয়ে কি কোনো সমস্যা হয়েছিল নাকি? না না, মানে মাছ কালকে ছিপ ফেলেছিল আমার ছেলেটা, আবার আমাদের অংশ আছে, আমরা ফেলতেই পারি, 2-1টা ছিপে মাছ ধরা যায়, সেটা সবাই বলবে না, যার পুকুরে অংশীদার আছে তারা ধরবে না। তারপরে কি করেছে? তারপরেই মারপিটটা হয়েছে। হ্যাঁ, কান ধরে টেনে রাস্তার উপর উঠিয়েছে, উঠিয়ে তখন আমার ছেলের রাত ধরে গেছে। তার ছেলেকে আবার মা বাবা তুলে গালাগালি করেছে, তখন আমার ছেলে ওকেও মেরেছে, ও মেরেছে একটা, আর পড়ে গেছে লোটে। তারপর আজকে তুলে নিয়ে চলে এসেছে। তারপরে আজকে মানে পাড়া শুদ্ধ সবাই এসছে, এইটুকু ছেলের নাকের নেটা ফেটা পড়ে সেও এসছে, এসে মারতে মারতে সব ছেলেগুলোকে মহিলাদেরকে মারধর করেছে। হ্যাঁ, এই যে আমার মেয়েটার পেটে লাথি মেরেছে, ওই তো প্রেগনেন্ট ছিল, নষ্ট হয়ে গেল। থানাকে জানিয়েছেন আপনারা? থানাকে জানিয়েছি, থানায় এমনি ঘুমোচ্ছে। আপনার নাম? আমার নাম জ্যোৎস্না দত্ত। আমার স্বামী বিছানা পড়ে আছে, ওকে 2-3 বাড়ি মেরেছে। কি হয়েছিল? ঘটনাটা হয়েছে, পুকুর আমাদের পৈরাকপুরের মানিকদা বলে নাম, সে চাষ করে পুকুরে চাষ করে। এরা ডেলি ছিপ নিয়ে মাছ ধরছে। ছিপ নিয়ে মাছ ধরার পরে বলতে গেছে যে তোরা ডেলি মাছ ধরছিস, তা আর ধরি না, এরকম কথা কাটাকাটি হয়েছে। কথা কাটাকাটি হোকে একে তুলে ছুঁড়ে মেরেছেন, এ পা এখানে ভেঙে গেছে। কার? মানিকদা যে চাষি সে, তাকে মেরে হসপিটালে ভর্তি আছে, ইয়েতে না, দুর্গাতে, জয় মা দুর্গাতে। এই ঘটনাটা কবে হয়েছিল? কালকে। আর আজকে আবার ছেলেগুলো ওর মা বাপকে বলতে গেল, নিয়ে আবার কুড়ুল নিয়ে আমাদের পৈরাকপুরের ছেলেকে একটা মেরেছে। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল। ওদেরকে অ্যারেস্ট করেছে? হ্যাঁ, ওদেরকে অ্যারেস্ট করে ধরে নিয়ে গেছে 4 জনকে। আপনার নাম? আমার নাম মানিক বাগদি।
পুজোর আগে স্বনির্ভরতার পথে প্রথম পদক্ষেপ নিন। বাড়ির কাজ বা পড়াশোনার পাশাপাশি আয় করতে চান? সেলাই শিখে নিজের পায়ে দাঁড়ান। ড্রয়িং সহ কাটিং সেলাই শিখুন সহজ পদ্ধতিতে, অল্প খরচে ও কম সময়ে। আজই ভর্তি হন দীপা সেলাই সেন্টারে। প্রশিক্ষণের শেষে পাবেন সার্টিফিকেট। ঠিকানা ডাউকিমারি রামভোলার মাঠ এবং কালীরহাট বিদ্যালয় পাড়া। যোগাযোগ করুন 7866960719। আর দেরি নয়, আজই শুরু করুন স্বনির্ভরতার নতুন যাত্রা। আমরা আছি আপনার ফোনের অপেক্ষায়।